বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাইয়েরা আপুরা। আমি আজকে একটি চপ বানাবো, কাঁঠাল বিচির চপ। কাঁঠাল বিচি আমি ছিলি পানিতে ভিজাই, অনেকক্ষণ ভিজাই রেখেছিলাম, সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করেই এখন এই রকম করে নিয়েছি। এই যে দেখেন আপনারা। এখন আমি এটার ভিতরে এই যে গোলমরিচের গুঁড়ি দেবো, কিছু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে আমি কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। এই যে কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম, তাতে টেস্টটা বাড়বে। সেই কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে কাঁচামরিচ আপনি স্বাদ মতন দিবেন। তারপরে এই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা মেখে নেব। 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব। আধা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব, কষলিয়ে সুন্দর করে এটা মেখে নেব। মাখার পরে আমি কাবাবের শেপ দিব, তখন আমি আপনাদের দেখাবো। একটা ডিম ফেটে নিয়েছি। এখন ডিমটাকে আমি ভালো করে ফেটে নিব। এই কাঁঠাল বিচির এই কাবাবটা খুবই সুস্বাদু, মজাদার। আপনারা বানাই খেয়ে দেখবেন যে কত মজা লাগে, কত টেস্ট। বাচ্চারা বুঝতেও পারবেন না এটা কিসের কাবাব, মাংসের না কি, বুঝতেও পারবেন না। দেখবেন আপনি। দেখো ভাইয়েরা আপুরা, আমার এগুলো শেপ দেওয়া হয়ে গেছে। ক্যামেরা অফের সময় এগুলো দিয়ে ফেলছি আমি। এখন আমার তোমাদের দেখাবার জন্যে এগুলো রেখেছি। এখন এগুলো আমি শেপ দিয়ে দিব। তারপর এই যে ডিম, এই ডিমের ভিতরে চুবিয়ে এই বিস্কুটের গুঁড়ার ভিতরে কোট করব, তখন তোমাদের দেখাবো। এখন আমি এই যে ডিমের ভিতরে দিয়ে একটুখানি করে এখন আমি বিস্কুটের গুঁড়ার ভিতরে দিয়ে কোট করে এখন আমি এই যে এখানে রাখবো। দেখো এইভাবে করে আমি সব কাবাবগুলোকে করে আমি এখানে রাখবো। তারপরে আমি 10 মিনিটের জন্যে নর্মাল ফ্রিজে রাখবো, একটুখানি মানে শক্ত হবার জন্যে, কোটটা শক্ত হবার জন্যে। তারপর আমি ভেজে নেব। তাহলে তোমরা দেখতে থাকো। দেখো ভাইয়েরা আপুরা, আমার কাবাবগুলো কত সুন্দর হয়ে গেছে। ডিম দিয়ে বিস্কুটের গুঁড়া দিয়ে মুড়িয়ে এখন আমি কিছুক্ষণ 10 মিনিটের জন্যে ফ্রিজে রাখবো, নর্মালে রাখবো। তারপর আমি ভাজবো, তোমাদেরকে দেখাবো। দেখো কত সৌন্দর্য হয়েছে, কত সুন্দর লোভনীয় আমার কাবাবগুলো হয়েছে। তাইলে আমি এখন 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে এনেছি। এখন আমি ভাজবো। ওই যে ফ্রাই প্যানে তেল দিছি, এখন আমি ভেজে নেব। তাহলে তোমরা দেখো। এই যে বিসমিল্লাহ, যে আমি এখন ভেজে নেব কাবাবগুলো, আমি ভেজে নেব। বেশি দেবো না, 4টা দেবো। আরগুলা আরও কিছু ভাজবো, আরগুলো আমি ফ্রিজে রেখে দিব। মেহমান আসলে কিবা কোথাও স্কুলে টিফিনে দেওয়া যায়, মেহমান আসলে দেওয়া যায়, নিজেরা খাওয়া যায়, খুবই সুস্বাদু। দেখো আমার কাবাবগুলো ভাজা হচ্ছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। লাগে যেন আমি মাংস দিয়ে কাবাব বানাচ্ছি, সেই রকমেরই গ্রান বের হয়েছে। তোমরা যদি এখানে থাকতে সামনে, তাহলে বুঝতে পারতে। আমার কাবাবগুলো হয়ে গেছে। দেখো তোমরা কত সুন্দর লোভনীয় হয়েছে কাঁঠাল বিচির কাবাব। দেখো তোমাদের যদি আমার এই কাবাবটা পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দিবা, জানি সবাই দেখতে পারে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, এইটাই তোমাদের কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম।